শীতের সন্ধেবেলায় একটু তেলে ভাজা হলে মন্দ হয় না। আর সেই তেলে ভাজাটা যদি একটু হেলদিভাবে করতে পারি তাহলে তো আরও ভালো হয় বলো। আমি কি করেছিলাম বলো তো, বিট গাজরটাকে না কুড়িয়ে নিয়েছিলাম। আর একটুখানি সেদ্ধ ছোলা, তার সাথে একটু রসুন, তার সাথে একটু আদা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এবার বাটির মধ্যে ওই বিট গাজর কুড়োনো আর ওই ছোলার যে পেস্ট বানিয়েছি সেটা, আর একটুখানি ওটসের গুঁড়ো মানে বাইন্ডিংয়ের জন্য, তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, একটু ভাজা জিরের গুঁড়ো। এই সব দিয়ে ভালো করে হাতে মেখে আমি ওই অনেকটাই আলুর চপের মতো শেপ দিয়ে নিয়েছিলাম। তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিতে পারো। দিয়ে তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে এপাশ ওপাশ করে জিনিসটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। সত্যি বলছি, খেতে ভালো হয়েছিল। তবে যে একদম বাইরের চপের মতো স্বাদ পেয়েছি তা নয়, তবে ভালো লেগেছে খেতে। ওই অনেকটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, সেই জন্যই এই সব উপায়। তবে খেতে ভালো হয়েছিল, করে দেখতে পারো। শীতের সন্ধেবেলায় একটু তেলে ভাজা হলে মন্দ হয় না। আর সেই তেলে ভাজাটা যদি একটু হেলদিভাবে করতে পারি তাহলে তো আরও ভালো হয় বলো। আমি কি করেছিলাম বলো তো, বিট গাজরটাকে না কুড়িয়ে নিয়েছিলাম। আর একটুখানি সেদ্ধ ছোলা, তার সাথে একটু রসুন, তার সাথে একটু আদা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এবার বাটির মধ্যে ওই বিট গাজর কুড়োনো আর ওই ছোলার যে পেস্ট বানিয়েছি সেটা, আর একটুখানি ওটসের গুঁড়ো মানে বাইন্ডিংয়ের জন্য, তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, একটু ভাজা জিরের গুঁড়ো। এই সব দিয়ে ভালো করে হাতে মেখে আমি ওই অনেকটাই আলুর চপের মতো শেপ দিয়ে নিয়েছিলাম। তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিতে পারো। দিয়ে তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে এপাশ ওপাশ করে জিনিসটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। সত্যি বলছি, খেতে ভালো হয়েছিল। তবে যে একদম বাইরের চপের মতো স্বাদ পেয়েছি তা নয়, তবে ভালো লেগেছে খেতে। ওই অনেকটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, সেই জন্যই এই সব উপায়। তবে খেতে ভালো হয়েছিল, করে দেখতে পারো।